হাই এভরিওয়ান, আই মৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব আলুর কচুরি। তো এর জন্য আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। এরপর দিচ্ছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ কালো জিরে আর 2 চামচ সাদা তেল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আটা দিয়ে বানালাম, তোমরা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারো। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি হাফ কাপ জল ইউজ করেছি। এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এরপর একটা ফ্রাই প্যানে দেব 1 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব একটা সিদ্ধ করা আলু। এবার আলুটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর সব মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এগুলোকেও মিশিয়ে নিয়ে দেব হাফ চা চামচ ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি তোমরা জানতে চাইলে কমেন্ট করে জানিও। মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নিলেই পুরটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা করে নেব। এরপর আটার ডোটাকে আরও একবার মাখিয়ে নিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নেব। এরপর একটা একটা করে লেচি নিয়ে তাতে আলুর পুর ভরে ভালো করে এঁটে গোল করে কচুরির মতো বেলে নেব। বেলার জন্য এখানে একটু আটার গুঁড়ো নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে বেলে নেব। বেলা হয়ে গেছে। এরপর একটা কড়ায় সাদা তেল গরম করে এক এক করে কচুরিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবেই বাকি কচুরিগুলোও ভেজে নেব। তো দেখো, খুব সহজেই হয়ে গেল আলুর কচুরি। তো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিও। আর তোমরা কমেন্ট করে জানিও আর কি কি রেসিপি চাও। আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও।